হানাফি মাযহাবের মূল ভিত্তি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং কি তার পাশে দুইজন তার বিখ্যাত কি ছাত্র, একজন হচ্ছেন আবু ইউসুফ আর একজন হচ্ছেন ইমাম মুহাম্মদ। এই দুইজন হচ্ছে তিনার ডান হাত ছিলেন, ডান বাম তিনার দুই হাত ছিলেন এই দুইজন ছাত্র। তো আপনি যদি প্রকৃতপক্ষে খাঁটি হানাফি হবেন তাহলে ইমাম আবু হানিফার প্রত্যেকটি ক্ষেত্রে, তিনার আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, আপনার ফিকহের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত কিছু আপনি ইমাম আবু হানিফা থেকে নেবেন। তো আপনি নিজেকে দাবি করছেন আকীদাগতভাবে আশআরী এবং মাতুরিদি, ইমাম আবু হানিফা থেকে আকীদা নিলেন না। কি নিলেন ইমাম আবু হানিফা থেকে? শুধু ফিকহি মাসলা মাসাইল নিলেন। তো হইল কি, ইমাম আবু হানিফা স্পষ্ট বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যেখানে সহিহ সেটাই আবার মাযহাব। কোরআন সুন্নাহ হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। এই যে জাল জয়ীব কথাবার্তা মানে ইমাম আশআরী থেকে আপনি আকীদা নিলেন, ইমাম আবু হানিফা থেকে ফিকহ নিলেন, মাসলাক নিলেন দেওবন্দি থেকে, এত যোগা খিচুড়ি দিয়ে আপনি বলছেন আপনি হানাফি। তো খাঁটি হানাফি যদি হতে চান, এক নম্বর হানাফি যদি হতে চান, তাহলে ইমাম আবু হানিফার কথার অনুসারী হয়ে যান। তিনি স্পষ্ট বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ সেটাই আমার মাযহাব, বাতিল হাদিস আমার মাযহাব নয়, জাল জয়ীব কথাবার্তা আমার মাযহাব নয়। অতএব খাঁটি হানাফি হতে হলে অবশ্যই ইমাম আবু হানিফা। আমাদের সমাজে যারা নিজেদেরকে হানাফি দাবি করছে, তারা হানাফি দাবি করে মিলাদ, কিয়াম, শবে বারাতের হালুয়া, রুটি, তারপরে জশ্নে জুলুস, মিলাদুন্নবী, আরও যত শিরক এবং বিদাতিক ধর্মকর্ম, মাজার কবর কেন্দ্রিক যত ধর্মকর্ম আছে, তারা সবাই নিজেকে হানাফি দাবিদার না, হানাফি দাবিদার। তো আপনি দেখান ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করুন তিনি কবর মাজার কেন্দ্রিক তিনি কোন ধর্মকর্ম করেছেন, তিনি মিলাদ কিয়াম করেছেন, মুখে উচ্চারিত নিয়ে তিনি পড়েছেন, দেখান। হানাফি মাযহাবের মূল ভিত্তি হচ্ছে কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপরে কে? ইমাম আবু ইউসুফ, তারপরে কে? ইমাম মুহাম্মদ। এই তিনজন হচ্ছে হানাফি মাযহাবের মূল ভিত্তি। এই তিনজন থেকে প্রমাণ করেন যে ইমাম আবু হানিফার ছাত্ররা এবং তিনি নিজে মিলাদ কিয়াম করেছেন, জশ্নে জুলুস করেছেন, মিলাদুন্নবী পালন করেছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান এরকম আকীদা ছিল, নবী নূরের তৈরি এমন আকীদা ছিল, নবী গায়েব জানেন এমন আকীদা ছিল, নবী হাজির নাজির এমন আকীদা ইমাম আবু হানিফার ছিল। যদি ইমাম আবু হানিফার এই আকীদা না থাকে তাহলে আপনি কিভাবে হানাফি হলেন? ডুপ্লিকেট হানাফি আপনি। খাঁটি হানাফি হতে হলে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা স্পষ্ট বলেছেন রাহিমাহুল্লাহ। হাদিস যেখানে সহিহ সেটাই হচ্ছে তিনার মাযহাব, সোজা কথা। মুখে উচ্চারিত নিয়ত কখনোই ইমাম আবু হানিফা বলে যাননি। মিলাদ কিয়ামের কথা কখনোই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যাননি। তখন তিনি বলেননি আপনি কেন করছেন? আপনি কোন ধরনের হানাফি? অতএব নিজেকে হানাফি বলবেন আর ইমাম আবু হানিফা থেকে আকীদাও নেবেন না, মানহাজও নেবেন না। ইমাম আশআরী, ইমাম মাতুরিদি থেকে আপনি আকীদা মানহাজ নেবেন আর ফিকহ অনুসরণ করবেন। ফিকহি মাসালার ক্ষেত্রে আপনার ইমাম আবু হানিফা, আর বাকি কোথায়? আকীদা, আদর্শ, মানহাজ, আকীদা সবকিছু ইমাম আবু হানিফা থেকে নিতে হবে। ইবাদত বন্দেগী, মাআমালাত সবকিছু ইমাম আবু হানিফা থেকে নিতে হবে। আল্লাহ